লক্ষ্মীপুরের যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে জেলাব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে যুবদল। তার ধারাবাহিক মঙ্গলবার দুপুরে সদর পূর্ব যুবদলের উদ্যোগে উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ারবেই টু চকবাজার সড়কের দুই পাশে শতাধিক গাছ চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদ হাসান লিঙ্কন, সদর পূর্ব যুবদলের আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সদস্য সচিব কাজী বেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক সোহেল আদনান, ভবানীগঞ্জ ইউনিয়ন যুবদল নেতা কবির হোসেন, ইসুফ আলী সজীব, শামসুল আলম একরাম ও লাহারকান্দি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ রিয়াজ হোসেন সহ প্রমুখ। জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদ হাসান লিঙ্কন বলেন, পরিবেশের ক্ষতি করে পৃথিবীতে কোনো উন্নয়ন টেকসই হয় না। বিগত সময় ফ্যাসিস্ট হাসিনা সরকার উন্নয়নের নামে বৃক্ষ নির্ধারণ, পাহাড় কাটা, বনভূমি উজাড় করেছে। এতে একদিকে পরিবেশের ক্ষতি হচ্ছে, অন্যদিকে হাজার কোটি টাকা লুপাট হয়েছে। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও যুবদলের অভিভাবক তারেক রহমান প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তাদেরকে বৃক্ষ কর্মসূচির জন্য নির্দেশ দিয়েছে। তার আলোকে জেলার প্রত্যেকটি ইউনিট আনন্দ মিছিল, বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে তারা। 1991 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, তখন সারা বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার, বিএনপি সরকার তখনকার সময় গাছের উপর জোর দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে এদেশের পরিবেশের ভারসাম্য আনার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া চেষ্টা করেছে। দেশকে সবুজ বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠিত করেছে। পরবর্তীতে পেশিবাদ এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় দখলের পরে এই দেশের বৃক্ষ নিধন করা হয়েছে। এই দেশের অবকাঠামোগত উন্নয়নের নামে বিভ্রান্ত ছড়িয়ে দেশের রাষ্ট্রীয় কোষাগারের টাকাকে আত্মসাৎ করার আত্মপ্রত্যয় নিয়ে তারা সারা বাংলাদেশের বৃক্ষ রোদন করেছে। আর তারেক রহমানের কথা হচ্ছে বৃক্ষরোপণ করতে হবে। ফ্যাসিস্ট হাসিনা 16.5 বছর বৃক্ষ রোদন করেছে। আমরা আগামী দিনে এই দেশে এই তত্ত্বাবধায়ক এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের কথা বলেছে, ওই নির্বাচনে লক্ষ্মীপুর সদর 3 আসন থেকে ইতিমধ্যে আমাদের প্রার্থী জনাব শহীদউদ্দিন চৌধুরী আনি সাহেব ধানের শীষের ঝান্ডা ওনার কনফার্ম। আপনারা এই আমাদের এই 4টি ইউনিটের জাতীয়তাবাদী যুবদলের বন্ধুরা, আপনারা মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করে সাধারণ জনগণের সাথে মিশে আগামী দিনে শহীদউদ্দিন চৌধুরী আনিকে ধানের শীষ মার্কায় বিশাল ভোটের ব্যবধানে জয়লাভ করে তারেক রহমানের নেতৃত্বে এদেশে একটি সরকার গঠিত হওয়ার সহযোগিতা করে আগামী দিনে শহীদউদ্দিন চৌধুরী আনি ইনশাআল্লাহ এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি আসার পরে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাবে বলে আমরা বিশ্বাস করি। মোহাম্মদ রুবেল হোসেন, ঢাকা মেল, লক্ষ্মীপুর।